প্রথমে একটুখানি ফলগুলো ধুয়ে নিচ্ছি আর ফুল টুলগুলো ঠিক করে নিলাম। কটা ফল ধুয়ে নিচ্ছি যেগুলো বাবার মাথায় দিয়ে তারপরে বাবাকে স্নান করাবো। তোমরা মনে রাখবে অন্ততপক্ষে 3টে, না হলে 5টা 7টা, খুব কম হলে অন্ততপক্ষে একটা ফল বাবার মাথায় দিয়ে এই নীলষষ্ঠীর দিনকে ব্রত উদযাপন করবে তোমরা সবাই। ঠাকুরের সিংহাসনে অনেক ঠাকুরই আছে। এই যে শিব ঠাকুর আমার ছোট, এই শিব ঠাকুর অনেক বছর আগেই আমি যখন ঠাকুর পাতি তখনই শিব ঠাকুর পেতেছিলাম। শিব ঠাকুর সে থেকেই আমার বড় মেয়ে হওয়ার পর থেকে আমি নীলের উপাসটা করি। সন্তান হওয়ার পরেই এই নীলের উপাস করে। এই যে আমার শিব ঠাকুর, এই গোপালকে স্নান করাচ্ছি। দেখো আমার গোপসোনাকে স্নান করালাম। গোপসোনাকে নতুন জামা পরাবো আজকে নীলষষ্ঠীর দিন। অনেকটা জল দিয়ে গোপসোনাকে স্নান করাবে, আমি বেশি একটা জল দিয়ে করাচ্ছি না, কিন্তু চেষ্টা করবে। অনেকটা এখন গরম পড়ে গেছে তো, যাদের ঘরে গোপসোনা আছে এরকম একটু বেশি করে জল দিয়ে স্নান করাবে। নতুন জামা কিনে এনেছি এই দুর্গানগর থেকে, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। সেই জামাই পরাচ্ছি, কিন্তু জামাটা সেলাই খুলে গেছে। একটা জামা পরাতে যে দেখছি সেলাই খুলে গেছে, ওটা আবার খুলে বড় মেয়েকে বললাম একটু সেলাই করে রাখ, আর আমি অন্য আরেকটা জামা গোপসোনাকে পরাচ্ছি। দেখো এটা আরেকটা নতুন জামা। এখনকার জামাগুলো কি হয়, এই একটা করে সেলাই দেয় তো সেলাইগুলো খুলে যায়। এই জামাটাও নতুন জামা, যেটা আগে পরাচ্ছিলাম সেটা ছিল তোমার স্কিন কালারের, কিন্তু এইটা হচ্ছে তোমার পিঙ্ক কালারের। জামাটা পরিয়ে নিই, তারপরে তোমরা বলবে যে জামাটা পরে আমার গোপসোনাকে কেমন লাগছে। আমার গোপসোনাকে যাই পরাই তাতেই সুন্দর লাগে দেখতে, তোমরা জানো। গোপসোনাকে আমরা যাই পরাই না কেন সেটাতেই গোপসোনাকে সুন্দর লাগে, হ্যান্ডসাম লাগে। এই দেখো আমার গোপসোনা নতুন জামা পরেছে, কি সুন্দর লাগছে একদম। এবার গোপসোনাকে স্নান টান করিয়ে তারপরে সব ঠাকুরকে স্নান করালাম। স্নান করিয়ে এবার শিব ঠাকুরের মাথায় জল ঢালছি। এটা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কীভাবে শিব ঠাকুরকে স্নান করালাম সেটা তোমাদের দেখালাম। তোমরা এইভাবে একটা পাত্রের মধ্যে আগে শিব ঠাকুরকে বসিয়ে নেবে, তারপরে সেখানে আগে দুধ দিয়ে শিব ঠাকুরের মাথায় যদি দুধ দাও, দুধ দিয়ে স্নান করাও, তাহলে আগে দুধ দিয়ে স্নান করাবে, তারপরে তুমি জল দিয়ে স্নান করাবে। আমি জলের মধ্যে একটু চন্দন দিয়ে নিয়েছিলাম, তোমরা সেটাও দিয়ে নিতে পারো। দিয়ে নিয়ে তারপরে স্নান করাবে। তারপরে সুন্দর করে বেলপাও 3খানা ফল শিবের মাথায় ছুঁয়ে ছুঁয়ে দিলাম, বাড়ির মধ্যেই রাখলাম। তারপরে তোমার শিব ঠাকুরকে মালা পরালাম, বেলপাতা দিলাম, সেগুলো সবই এই পাত্রের মধ্যে রেখেই করলাম। তোমরাও চাইলে এইভাবে করতে পারো। এছাড়া যদি যেখানে তোমার শিব ঠাকুর রাখো সেখানে যদি জায়গা বড় থাকে বা স্নান করানো যায় আলাদা, অনেকেই তো শিব ঠাকুর রাখে, তাহলে সেখানেই করতে পারো, তাহলে আর শিব ঠাকুরকে আসন থেকে নামাতে হয় না। তারপরে শিব ঠাকুরের পুজো ওখানে দিয়ে তারপরে শিব ঠাকুরটা আসনে তুলে রাখলাম, আসনে তুলে দিলাম। এখানে তো আমার জল ধরা সম্ভব নয়, তার জন্য শিব ঠাকুরটা আমি নামিয়ে দিলাম। যারা আলাদা শিব পাতা থাকে, যাদের বাড়িতে আলাদা করে শিব ঠাকুরকে পাতে শিব ঠাকুরকে বসায়, সেখানে কিন্তু অনায়াসেই জল দেওয়া যায় মাথায় এরকম, এবং সেই জল বেরোনোরও কিন্তু একটা তাদের তারা সেভাবেই রাখে, যাতে জলটা তারা পরে
বেরিয়ে যায় সেই মাথায় দেওয়া জলটা। এইভাবেই তারা অনেকেই রাখে, কিন্তু আমার তো আসনে পাতা শিব, তাই শিব ঠাকুরকে নিচে নামিয়েই তারপরে আমি শিবের মাথায় জল দিয়ে এইভাবে পুজো দিয়ে তারপরে রাখি। তোমরা তোমাদের সুবিধা মতো করে করবে। ঠাকুর পুজো হচ্ছে যার যার নিজের সুবিধা মতো করে, নিজের সুবিধা মতো বলতে নিজের সুন্দর করে পুজো করতে হয়। সেটা নিজের যেটা ভালো লাগবে, যেটা নিজের মনে হবে যে না এটা ওইভাবে করলে আমার ঠিকঠাক মনে হয়, সেভাবে তোমরা সব ঠাকুরের পুজোই সেভাবে করবে। কারোরটা দেখে, কারোরটা শুনে, কারোরটা দেখে দেখে এগুলো কিন্তু করা যায় না। দেখে শেখা যায়, কিন্তু দেখে কিন্তু কোনো কিছুই করা যায় না। এই যে আমার লক্ষ্মীনারায়ণ, আমার সিংহাসন তোমরা সবাই অনেক আগেই দেখেছো, তবুও আজ নীল ষষ্ঠীর দিন তোমাদের সবার সামনেই পুজো দিচ্ছি। দেখো, মাকে প্রতিদিনই, আমাদের কালী ঠাকুরকে প্রতিদিনই মালা আনে তোমাদের দাদাভাই। কালী ঠাকুরকে প্রতিদিনই মালা পরানো হয়, আর শিব ঠাকুরকে সোমবার সোমবার মালা পরানো হয় এভাবেই। আর গোপোষণাকেও মাঝে মধ্যে কোনো অনুষ্ঠান থাকলে বা গোপোষণার কোনো অনুষ্ঠান থাকলে মালা পরানো হয়, রোজ রোজ পরাই না। আর গুরুদেবও তাই শিব ঠাকুরের এইগুলো, এই যে কাটা ফল, মাথায় নীলকণ্ঠ ফুল, গলায় মালা, ধুতরা ফুল, এগুলো দিয়ে তোমরা চেষ্টা করবে পুজো দেওয়ার। যদিও এই দিনগুলোতে এগুলো পাওয়া খুবই অসম্ভব, তবুও বাজারে তো পাওয়া যায়, বাজার থেকে কিনে এনে চেষ্টা করবে শিবের মাথায় দেওয়ার। একটা বিশেষ দিন এটা, নীলষষ্ঠী হচ্ছে শিব ঠাকুরের একটা বিশেষ দিন। তোমরা অনেকেই জানো, যারা জানো না তারা জেনে নাও। শিব ঠাকুরের একটা বিশেষ দিন হচ্ছে যেমন শিবরাত্রি, আজ এরকম নীলষষ্ঠীও শিব ঠাকুরের একটা বিশেষ দিন। এদিন শিব পুজোটাই সবাই করে। কথায় আছে, শিবের ঘরে দিয়ে বাতি জল খায় পুত্রবতী। যাই হোক, এখন তো মেয়ের মা, ছেলের মা সবাই করে। আগেকার দিনে হয়তো শুধু ছেলের মারাই করতো, জানি না আমি সেটা, কিন্তু এখন ছেলের মা, মেয়ের মা সবাই করে। এটা প্রত্যেকটা ঘরের মহিলারাই আমার মনে হয় করে। আমার যত পরিচিত যত আছে মায়েরা, সবাইকেই দেখি এবং শুনি তারা সবাই করে। এভাবে পুজোটা দেবে। ফল টল কেটে একদম থালার মধ্যে সব দিয়েছি। এখানে আছে তরমুজ, শসা, কলা, তারপরে তোমার আঙ্গুর ফল, মিষ্টি, দই, যা যেরকম তুমি আনতে পারবে সে সেরকমভাবেই এনে তারপরে ঠাকুরের পুজো দেবে। ঠাকুর কখনো বলেনি যে আমাকে একদম অনেক ফল টল দিয়ে মিষ্টি দিয়ে পুজো দাও। যার যতটা সাধ্য ততটা কিন্তু দিলেই, মন ভরে শুধু ঠাকুর পুজো দিলেই যথেষ্ট। ঠাকুর কিন্তু চায় না যে আমাকে একদম অনেক কিছু দিয়ে পুজো দাও, সেটা ঠাকুর কিন্তু কখনোই বলে না। ঠাকুর দেখে মনটা, তোমার মন কতটা, সেটাই দেখে। এবার আমি ঠাকুরকে আরতি করলাম ধূপকাঠি দিয়ে, মোমবাতি দিয়ে। তোমরা এইভাবে ঠাকুরকে আরতি করবে সুন্দর করে। তারপরে আমি এই ফল টল পুজো দিতে দিতে প্রায় 3টে বেজে গেছে। তারপরে আমি একটু ফল টল খেলাম, বেলপানা করলাম, সবাইকে দিলাম। ঘরে মেয়েদের, তোমাদের দাদাভাই সবাই আজকে বাড়িতেই ছিল, সবাইকে দিলাম এবং খেলাম। সাথে সাথে মেয়েরাও একটু করে ঠরে দিল। একা একা তো করে উঠতে পারি না। যাই হোক, এই যে আমি পুজো দিয়েছি, তোমরা দেখো এভাবে সুন্দর করে গুছিয়ে ঠাকুরকে পুজো দেবে। আর ঠাকুরের কাছে প্রার্থনা করবে যাতে সন্তানরা ভালো থাকে, সুস্থ থাকে, বাড়ির সবাই ভালো থাকে, নিজেও যাতে ভালো থাকো। দেখো আমার গোপোষণাকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে, শিব ঠাকুরকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। আর সাথে সবাই প্রার্থনা করো, সবার মনস্কামনা ঠাকুর পূরণ করে দেবে। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। দুপুরবেলা তো বেলপানা ফল এগুলো খেয়েছি, আর সন্ধ্যাবেলা, রাত্রিবেলা তোমার সাবু মাখা খেয়েছি। আর এভাবেই তোমার দিনটা, সারাটা দিন এভাবেই কেটে গেছে। প্রতিবারই আমি এভাবেই পুজো করি, আর ভালোই লাগে। বছরের একটা দিন, তোমরাও সুন্দর করে করবে।
এই চৈত্র সংক্রান্তির আগের দিন যে নীলুপাসের দিনটা একটু গরমই পড়ে, তবে আজকে দেখলাম অনেকটাই ওয়েদার ভালো আছে, খুবই সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই অতটা উপোস করলেও অতটা কষ্ট হচ্ছে না। বানা করছি, ভিডিওটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। টাটা, বাই।